পাপীকে পাপী বললে জাতি দাঙ্গা হয়ে যায়, আর হিন্দুদের আরাধ্য দেবতার মূর্তি ভেঙে, মন্দির ভেঙে তার উপরে মসজিদ বানানো, এতে দাঙ্গা হয় না, এতে হিন্দুরা কোথাও তাদের ধর্মীয় আস্থাতে আঘাত লাগে না। আসলে বিষয়টা কি দেখুন, এটা জিতেন বাবুর দোষ নয়। জিতেন বাবু যে রাজনৈতিক দল বা যে বিচারধারায় বিশ্বাস করেন, সেই বামপন্থা বিচারধারা চিরজীবন হিন্দু বিরোধী। আপনাকে আমি একটা ঐতিহাসিক সত্য বলি, 1989 সালে পশ্চিমবাংলায় যখন বামপন্থীদের সরকার ছিল, তখন তারা লিখিতভাবে অর্ডার পাস করেছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন থেকে। আমি আপনাকে নাম্বার পর্যন্ত বলে দিচ্ছি, সিরিয়াল নাম্বার, তার সার্কুলার নাম্বার SYL 81/1। সেই সার্কুলারে তারা বলেছে মোগল আক্রান্তকারী বা ইসলামিক আক্রান্তকারী যারা মন্দির ভেঙেছে, যারা লক্ষ লক্ষ হিন্দুদের মেরেছে, যারা ধর্মান্তরিত করেছে তরোয়ালের আঘাতে, তাদের কোনো ইতিহাস, কোনো কবি, কোনো লেখক, কোনো সাহিত্যিক তাদের বইয়ে লিখতে পারবে না। সার্কুলারে অর্ডার বার করে দিয়েছিল তারা। কেন? কারণ তারা সর্বদাই তুষর নীতিতে বিশ্বাস করে, তারা হিন্দুদের বা খ্রিস্টীয় সংস্কৃতিতে বিশ্বাস করে না। এই কমিউনিস্ট পার্টির নেতারা তাদের রিসেন্টলি ক্যারলে একটা ন্যাশনাল কনফারেন্স গেছে। সেই ক্যারলের ন্যাশনাল কনফারেন্সে তাদের যে রেজুলেশন বেরিয়েছে, সেই রেজুলেশনে তারা লিখেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা যাবে না, কিন্তু ফিলিস্তিনিতে যে হামাস আতঙ্কবাদীদের উপর ইসরায়েল অ্যাটাক করছে সেটা নিয়ে প্রতিনিয়ত বলতে হবে, হিন্দুদের বিরুদ্ধে বলতে হবে। সেটা তাদের রেজুলেশনে তারা পাশ করেছে। যে বামপন্থীরা, আচ্ছা আপনারা আমাকে বলুন, জিতেন বাবু কেন আমার বিরুদ্ধে বলবেন না? যে বামপন্থীরা স্বামী বিবেকানন্দকে পাগল সন্ন্যাসী বলেছে, যে বামপন্থীরা তাদের মুখপত্রে লিখে যে কখনো যদি বামপন্থীদের শাসন আসে তখন এই দেশের সমস্ত বিবেকানন্দের বাপ দ্বারা গড়ে ওঠা, রামকৃষ্ণ পরমহংসদেবের বিচার দ্বারা গড়ে ওঠা মঠ মন্দিরকে তারা ধ্বংস করে দিয়ে কফি হাউস তৈরি করবে, তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? এই রাজ্যের বামপন্থীদের কাছ থেকে তো আমরা শুনেছি যে হিন্দু মানুষ যাতে সন্ধ্যার সময় তুলসী তলায় ধূপকাঠি না জ্বালায়, প্রদীপ না জ্বালায়, বরঞ্চ মরিচ গাছে জল দিন। এই বামপন্থীরাই তো হিন্দুদের ঐতিহাসিক খ্রিস্টীয় সংস্কৃতিকে মুছে দেওয়ার কাজ করেছিল। এই বামপন্থীরাই তো মুঘল শাসককে তার মহান বলে বারে বারে চেষ্টা করেছে তাদের ঐতিহাসিক পদ্ধতিতে। এগুলিকে আপনি কি করে করবেন? দেখুন, আমাদের যে ভারতীয় খ্রিস্টীয় সংস্কৃতি, আমাদের সংস্কৃতি হচ্ছে, আপনি জানেন ভগবান শ্রী রামচন্দ্র শুধু পিতার নির্দেশে 14 বছর জেলে ছিল, বনবাসে গিয়েছিল, দুঃখিত। ভগবান শ্রী রামচন্দ্র পিতার আদেশ পালন করার জন্য 14 বছর বনবাসে ছিল। কিন্তু আমরা ঔরঙ্গজেবের ইতিহাস কি দেখলাম? তার পিতাকে জেলের মধ্যে নির্মমভাবে মেরেছে, তার পিতাকে জল পর্যন্ত দেয়নি। কিন্তু আমাদের আদর্শ কি, আমাদের বিচারধারা কি, সনাতন বিচারধারা কি বলে? আপনি দেখবেন প্রতি বছর দুর্গাপূজার সময় যে মহালয়া হয়, দুর্গাপূজার 1 সপ্তাহ আগে মহালয়ার সময় দেখবেন আমরা পিতৃপক্ষের যে তর্পণ হয়, আমরা আমাদের মৃত পূর্বপুরুষের নামে, পিতার নামে, ঠাকুরদার নামে আমরা জল দিয়ে অর্পণ করি। এটা হচ্ছে আমাদের বিচারধারা। আমাদের বিচারধারা কি? বাইয়ের বিচারধারা কেমন হয়? শুধুমাত্র যে রামচন্দ্রের পিতা দশরথ তার ছোট ছেলে ভরতকে বলেছিল তুমি সিংহাসনে বসো, রামচন্দ্র বনবাসে গেছে, ভরত বলছে যে আমি কখনো রাজ্য শাসন করতে পারি না আমার বড় ভাইকে বাদ দিয়ে। ভগবান শ্রী রামচন্দ্রের পাদুকা সেই সিংহাসনে রেখে সে কিছুদিন শাসন করেছিল, পরবর্তী সময় সে ভগবান শ্রী রামচন্দ্রের অপেক্ষা করেছে। লক্ষণ ভাইয়ের দুঃখে 14 বছর বনে ছিল। এটা হচ্ছে আমাদের খ্রিস্টীয় সংস্কৃতি। আমরা কি করে যে ঔরঙ্গজেব তার আপন ভাইয়ের গলা কেটে, মানে উলঙ্গ অবস্থায় পুরো দিল্লির কর্নার প্লেসে যাকে হাঁটিয়েছিল, রেডি করেছিল মানুষ, হাজার হাজার মানুষের সামনে, তারপর গলা কেটে তার পিতাকে তার মুখমণ্ডল উপহার দেয়, সেটা কি করে আমাদের আদর্শ হতে পারে? সেটা কি করে মুসলমান সমাজের আদর্শ হতে পারে? তো এটা আমি আপনাদেরকে পরিষ্কার বলছি, বর্তমানে আমাদের দেশে বিরোধীদের মধ্যে একটা কম্পিটিশন চলছে, কে কত বড় কট্টরপন্থীদের মানে সহায়তাকারী, কে কত বেশি তুষর নীতিতে বেশি ফাস্ট হতে পারে, চ্যাম্পিয়ন হতে পারে, তার লক্ষ্যেই তাদের এই কম্পিটিশন চলছে। কংগ্রেস, কমিউনিস্ট, এদের বিচারধারা কি বলুন না? তারা একদিকে